তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা গুরু আছেন? তাই তো শুনেছি, কিন্তু কে এসে খবর দিলে বলো তো? কে দিলে তা তো কেউ বলে না। কিন্তু গুরু আসছেন বলে তুমি তো তৈরি হচ্ছ না পঞ্চ। বাহ, সেই জন্যই তো পুঁথি পত্র সব ফেলে দিয়েছি। ও, এই বুঝি তোমার তৈরি হওয়া? আরে গুরু যখন না থাকেন তখনই পুঁথিপত্র, গুরু যখন আসবেন তখন ওই সব জঞ্জাল সরিয়ে সময় খরচা করতে হবে। আমি সেই পুঁথি বন্ধ করার কাজে ভয়ানক ব্যস্ত। তাই তো দেখছি। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক যেতাম, তুমি কাঁধে কিসের বোঝা নিয়ে চলেছ? বোঝা ফেলো, গুরু আসছেন যে। আরে ছুঁয়ো না, এসব মাঙ্গল্য। গুরুর জন্য সিংহদ্বার সাজাতে চলেছি। তা গুরু কোন দ্বার দিয়ে ঢুকবেন তা তুমি জানলে কেমন করে? তা তো বটেই, অচলায়তনে জানবার লোক কেবল তুমিই আছো। তোমরাও জানো না, আমিও জানি না। তফাৎটা এই যে তোমরা এই বোঝা বই মরো, আর আমি হালকা হয়ে বসে আছি। আচ্ছা, এখন পথ ছাড়ো, আমার সময় নেই। বেজে ওঠে পঞ্চমী স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। গান, অচলায়তনে গান, মতিভ্রম হয়েছে। এবার দাদা স্বয়ং তোমাকেও গান ধরতে হবে। এক ধার থেকে মতিভ্রমের পালা আরম্ভ হয়েছে।
আমি মহাপঞ্চক গান ধরব, ঠাট্টা আমার সঙ্গে। ঠাট্টা নয়, অচলায়তনে এবার মন্ত্র ঘুচে গান আরম্ভ হবে। এই বোবা পাথরগুলো থেকে সুর বেরোবে। কেন বলো তো? গুরু আসছেন যে, তাই তো কেবলই আমার মন্ত্রে ভুল হচ্ছে। গুরু এলে লজ্জায় তোমার জন্য মুখ দেখাতে পারবো না। লজ্জার তো কোনো কারণ নেই। কারণ নেই? দেখো পঞ্চক, তুমি আর বালক নও, তোমার বিচার করে দেখবার বয়স হয়েছে। তাই তো বিপদে পড়েছি। আমি যা বিচার করি, তোমাদের বিচার একেবারে তার উল্টো দিকে চলে। অথচ তার জন্য যা দণ্ড, সে কেবল আমাকে একলাই ভোগ করতে হয়। পিতার মৃত্যুর পর কি দরিদ্র হয়ে সকলের কি অবজ্ঞা নিয়ে আয়তনে আমরা প্রবেশ করেছিলাম, আর আজ কেবল নিজের শক্তিতে সেই অবজ্ঞা কাটিয়ে কত উপরে উঠেছি। সেই অমিতার ধারণী মন্ত্রটা, সেই মন্ত্রটা স্বয়ং গুরুর কাছ থেকে শিখবো বলেই তো আগা গোড়া বলবার চেষ্টায় আছি। সেই জন্যই তো গান ধরেছি দাদা। মন্ত্রে ভুল হলে গুরু তোমাকে আয়তন থেকে দূর করে দেবেন। সেই অপেক্ষাতেই তো তার জন্য বসে আছি। এখন আমার সপ্তকুমারিকা গাথা পাঠের সময়, কিন্তু বলে যাচ্ছি সময় নষ্ট করো না, গুরু আসছেন। ওম তত তত ততায় ততায়, ওম তত তত ততায় ততায়। সঞ্জীব, জানতাম। আরে কি হয়েছে, পড়ো না। এই আমার কাছে এসে একটু বসে না। না হে, মহাপঞ্চক বড় রাগ করে। তিনি মনে করেন এই তোমার যে কিছু হচ্ছে না তার কারণ আমরা। স্পট স্পট স্পটায়। তুমি সেদিন বললে আমাদের আয়তনে গুরু আসছেন, এটা তুমি শুনলে কার কাছ থেকে? কি জানি, চারিদিকেই তো শুনছি গুরু আসছে। কিন্তু অধ্যাপকদের কারোর কাছ থেকে শুনেছো কি? পঞ্চক, তোমার কাজ তুমি করো না। ঘুম ঘুম গুনাপয়। আমার তো 19 বছর বয়স হলো, এর মধ্যে একবারও আমাদের গুরু এই আয়তনে আসেননি। আজ তিনি হঠাৎ আসতে যাবেন, এটা বিশ্বাস করতে পারি না। আরে তোমার তর্কটা কেমন তর্ক হলো হে জয়োত্তম? আরে 19 বছরে আসেননি বলে 20 বছরে আসাটা অসম্ভব হয় কোন যুক্তিতে? তাহলে তো অঙ্ক শাস্ত্রটাই অপ্রমাণ হয়ে যায়। তবে তো 19 পর্যন্ত 20 নেই বলে 19-এর পরেও 20 থাকতেই পারে না। আরে ওইটাই তো আমার তর্ক। কে বললে ঘটে? যা পূর্বে ঘটেনি তা কিছুতেই পরে ঘটতে পারে না। আচ্ছা, কিছু যে ঘটে সেইটাই যে প্রমাণ করে দাও। প্রমাণ? এই দেখো প্রমাণ। এই পঞ্চক, করো কি নাবো বলছি, পঞ্চক। নাবো। আমি যে কাজে চড়েছি সেটা প্রমাণ না করে দিলে আমি পঞ্চক, কিছুতেই নাচছি না। পঞ্চক, নাবো। গুনাপয়। ওহ! আমরা যদি এরকম করতুম তাহলে আর রক্ষা থাকতো না, কিন্তু পঞ্চকের বেলায় হ্যাঁ। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। এ পথে সে গোপন কথা কেউ তো আনে না। তোর কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নেই। তোর কি হয়েছে বল, আমার কাছে বল। আমি পাপ করেছি। পাপ করেছিস? কি পাপ? সে আমি বলতে পারবো না, ভয়ানক। আমার কি হবে? তোর সব পাপ আমি কেড়ে নেব, তুই বল। আমি আমাদের আয়তনের উত্তর দিকে উত্তর দিকে জানলা খুলে জানলা খুলে কি করলি? বাইরেটা দেখে ফেলেছি। দেখে ফেলেছিস? শুনে লোভ হচ্ছে যে। হ্যাঁ পঞ্চক দাদা, কিন্তু বেশিক্ষণ না। একবার দেখে তক্ষুনি বন্ধ করে দিয়েছি। কোন প্রায়শ্চিত্ত করলে আমার পাপ যাবে? ভুলে গেছি ভাই, প্রায়শ্চিত্ত বিষ,
25,000 রকমের আছে। আমি যদি এই আয়তনে না আসতুম তবে তার 12 আনাই কেবল পুঁথিতে লেখা থাকতো। আমি আসবার পর প্রায় তা সব কটাই ব্যবহারে লাগাতে পেরেছি, কিন্তু মনে রাখতে পারিনি। সুভদ্র, তুমি বুঝি এখানে? জানো পঞ্চক দাদা, সুভদ্র কি ভয়ানক পাপ করেছে। চুপ, কাঁদছিস কেন ভাই? প্রায়শ্চিত্ত করতে হয়তো করবি, প্রায়শ্চিত্ত করতে ভারী মজা। এখানে তো রোজই একঘেয়ে রকমের দিন কাটে, প্রায়শ্চিত্ত না থাকলে তো মানুষ টিকতেই পারতো না। জানো পঞ্চক দাদা, সুভদ্র উত্তর দিকের জানলা। আচ্ছা আচ্ছা, সুভদ্রার মতো অত সাহস আছে? আমাদের আয়তনের উত্তর দিকটা তো একজোটা দেবী, সেই দিক থেকে আমাদের আয়তনে যদি একটু হাওয়া ঢোকে তাহলে সে যে ভয়ানক। কি ভয়ানক শুনি না। তা জানি না, কিন্তু সে ভয়ানক। পঞ্চক দাদা, আমি আর কখনো বলবো না। পঞ্চক দাদা, আমার কি হবে? শোন বলি সুভদ্র, কিসে কি হয় আমি ভাই কিছুই জানি না, কিন্তু যাই হোক না কেন আমি তাতে একটুও ভয় করি নে। ভয় করো না? ভয় করো না? না, আমি তো বলি দেখি না কি হয়। আচ্ছা দাদা, তুমি বুঝি অনেক দেখেছো? দেখেছি বই কি, ও মাসে শনিবার যেদিন মহাময়ূরী দেবীর পুজো পড়লো সেদিন আমি কাঁসার থালায় ইঁদুরের গর্তের মাটি রেখে তারপর 5টা শিয়াল কাটার পাতা 3টে মাসকলাই সাজিয়ে নিজে 18 বার ফুক দিয়েছি। কি ভয়ানক! 18 বার! পঞ্চক দাদা, তোমার কি হলো? 3 দিনে 3 যে সাপটা এসে আমাকে নিশ্চয়ই কামড়াবে কথা ছিল, সে আজ পর্যন্ত আমাকে খুঁজে বের করতে পারেনি। কিন্তু ভয়ানক পাপ করেছো তুমি। মহাময়ূরী দেবী ভয়ানক রাগ করেছেন। আরে তার রাগটা কিরকম সেইটা দেখবার জন্যই তো এই কাজ করেছি। পঞ্চক দাদা, তোমায় যদি সাপে কামড়াতো তাহলে মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো সন্দেহ থাকতো না। আচ্ছা ভাই সুভদ্র, জানলা খুলে তুই কি দেখলি? না না, সে আমরা শুনতে পারবো না। উফ, কি ভয়ানক! আচ্ছা, খুব একটুখানি বল ভাই। আমি দেখলাম সেখানে পাহাড়, গরু চড়ছে। ও বাবা, না না, আর শুনবো না, আর বলো না ভাই সুভদ্র। ওই যে উপাধ্যায় মশাই আসছেন, চলো চলো। কেন, এখন তোমাদের কি? বেশ, তাও জানো না বুঝি? আজ যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তাতে কি? আজ কাকিরি সরোবরের নৈরিত কোণে ঢোড়াসাপের খোলস খুঁজতে যেতে হবে না? কেন? ওফ, তুমি কিচ্ছু জানো না পঞ্চক দাদা। সেই খোলস কালো রঙের ঘোড়ার লেজের 7 গাছি চুল দিয়ে বেঁধে পুড়িয়ে ধোঁয়া করতে হবে। আজ পিতৃপুরুষেরা সেই ধোঁয়া ঘ্রাণ করতে আসবেন। তাতে তাদের কষ্ট হবে না? পূর্ণ হবে যে ভয়ানক পূর্ণ, পূর্ণ হবে যে ভয়ানক পূর্ণ, পূর্ণ হবে যে ভয়ানক পূর্ণ। উপাধ্যায় মশাই, উফ, আরে পালা, উপাধ্যায় মশাইয়ের কাছ থেকে একটু পরমার্থ তত্ত্ব শুনতে হবে। এখন বিরক্ত করিস নে, একেবারে দৌড়ে পালা। কি সুভদ্র, তোমার বক্তব্য কি? শীঘ্র বলে দাও। আমি ভয়ানক পাপ করেছি। পাপ করেছ? বেশ, এসো এসো এসো, বস, বলো, শোনা যাক, বলো। আমি আমাদের আয়তনের উত্তর দিকে। বলো বলো বলো, উত্তর দিকের দেওয়ালে আঁক কেটেছ? না, আমি আমাদের আয়তনের উত্তর দিকে জানলা। হ্যাঁ, বুঝেছি, কোনই ঠেকিয়েছ। তাহলে তো সেদিকে আমাদের এই যতগুলি যজ্ঞের পাত্র রাখা আছে সমস্ত ফেলা যাবে, আর 7 মাসের বাছুরকে দিয়ে ওই জানলা না চাটাতে পারলে শোধন হবে না। এটা আপনি ভুল বললেন,
ক্রিয়া সংগ্রহে আছে ভূমি কুষ্মাণ্ডের বোটা দিয়ে একবার। তোমার তো স্পর্ধা কম দেখিলে। কুলদত্তের ক্রিয়া সংগ্রহের অষ্টাদশ অধ্যায়টি কোনোদিন খুলে দেখা হয়েছে? কিন্তু কুলদত্তকে তো আমি মানো না, কুলদত্তকে মানো না। বেশ, ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রজ্ঞপ্তি তো মানতে হবে। তাতে উপাধ্যায় মশাই, আমি ভয়ানক পাপ করেছি। আবার সেই কথাই তো হচ্ছে, তুই চুপ কর। বদ্ধ উত্তরের দেওয়ালে যে আঁক কেটেছ সেটা চতুষ্কোণ না গোলাকার? আমি আখ কাটিনি, আমি আমাদের আয়তনের উত্তর দিকের জানলা খুলে বাইরে চেয়েছিলুম। করেছিস কি? কি সর্বনাশ! আরে আজ ৩৪৫ বছর ওই জানলা কেউ খোলেনি তা জানি। আমার কি হবে? তোমার জয় জয়কার হবে সুভদ্র। ৩৪৫ বছরের আগল তুমি গুছিয়েছ। তোমার এই অসামান্য সাহস দেখে এই উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই। গুরু আসবার পর তুমিই প্রথম খোলসা করে দিলে। জানি না কি সর্বনাশ হবে। আরে উত্তরের অধিষ্ঠাত্রী যে একজোটা দেবী, এই বালকের দুই চক্ষু মুহূর্তেই কেন যে পাথর হয়ে গেল না তাই ভাবছি। যাই, আচ্ছা যদুকে জানাই যে এতকাল পরে আমাদের গুরু আসছেন। তিনি প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়েছেন তা হবে, হয়তো প্রসন্নই হয়েছেন, কিন্তু কেমন করে জানবো? নইলে তিনি আসবেন কেন? এক এক সময় মনে হয় হয়তো অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি আসছেন। না আচার্যদেব, এমন কথা বলবেন না। আমরা কঠোর নিয়ম সমস্তই নিঃশেষে পালন করেছি, কোনো ত্রুটি ঘটেনি। কঠোর নিয়ম? হ্যাঁ, সমস্তই পালিত হয়েছে। বজ্রশুদ্ধি ব্রত আমাদের আয়তনে এবার নিয়ে ঠিক ৭৭ বার পূর্ণ হয়েছে। আর কোনো আয়তনে কি সম্ভবপর হয়? না, আর কোথাও তা হতে পারে না। কিন্তু তবু আপনার মনে এমন দ্বিধা কেন? দ্বিধা? তা দ্বিধা হচ্ছে সে কথা স্বীকার করি। দেখো সুতোষম, অনেক দিন থেকে মনের মধ্যে বেদনা জেগে উঠেছে, কাউকে কিছু বলতে পারছি না। আমি এই আয়তনের আচার্য। আমার মনকে যখন কোনো সংশয় বিদ্ধ করতে থাকে তখন একলা মুখ বুজে তা বহন করতে হয়। এতকাল তাই বহন করে এসেছি, কিন্তু যেদিন পত্র পেলাম গুরু আসছেন, সেই দিন থেকে মনকে আর কিছুতেই চুপ করিয়ে রাখতে পারছি না। সে কেবলই আমাদের প্রতিদিনের সকল কাজেই বলে বলে উঠছে, বৃথা বৃথা, সমস্তই বৃথা। আচার্যদেব বলেন কি? বৃথা? সমস্তই বৃথা? সুতোষম, আমরা এখানে কতদিন এসেছি মনে পড়ে কি? সময় ঠিক করে বলা বড় কঠিন। মনের পক্ষে প্রাচীন হয়ে উঠতে এখানে বয়সের দরকার হয় না। আমার তো মনে হয় আমি জন্মের বহু পূর্ব হতেই এখানে স্থির হয়ে বসে আছি। দেখো সুতোষম, প্রথম যখন এখানে সাধনা আরম্ভ করেছিলাম তখন নবীন বয়স। মনে আশা ছিল সাধনার শেষে একটা কিছু পাওয়া যাবে। তাই সাধনা যত কঠিন হচ্ছিল উৎসাহ আরো বেড়ে উঠছিল। এরপর সেই সাধনার চক্রে ঘুরতে ঘুরতে একদিন ভুলে বসেছিলাম যে সিদ্ধি বলে একটা কিছু আছে। আজ গুরু আসবেন শুনে মনটা যেন থমকে দাঁড়ালো। নিজেকেই নিজে জিজ্ঞাসা করল, ওরে পণ্ডিত, তোর সব শাস্ত্রই তো পড়া হলো, সব ব্রতই তো পালন করলি, এখন বল, বল কি পেয়েছিস? কিছু না কিছু না সুতোষম,
আজ দেখছি দীর্ঘকালের সাধনা কেবল আপনাকেই আপনি প্রদক্ষিণ করেছেন। সে কেবল প্রতিদিনের অন্তহীন পুনরাবৃত্তি রাশিকৃত হয়ে জমে উঠেছে। সুতোষম, তোমার মনে কি তুমি শান্তি পেয়েছো? আমার তো এক মুহূর্তের জন্য অশান্তি নেই। অশান্তি নেই? কিছুমাত্র না। না না, তবে আমি ভুল করছিলাম সুতোষম, ভুল করছিলাম। যা আছে এই ঠিক, এই ঠিক। যে করেই হোক এর মধ্যে শান্তি পেতেই হবে। সেই জন্যই আমাদের অচলায়তনের বাইরে কোথাও বেরোনো নিষেধ। তাতে যে মনে বিক্ষেপ ঘটে, শান্তি চলে যায়। ঠিক 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 বলেছ সুতোষম। অচেনার মধ্যে কোথায় তার অন্ত পাব? এখানে সমস্তই জানা, সমস্তই অভ্যস্ত। এখানকার সমস্ত প্রশ্নের উত্তর এখানকারই সমস্ত শাস্ত্রের মধ্যে পাওয়া যায়। কোথাও এতটুকু বাইরে যাবার দরকার হয় না। এই তো নিশ্চল শান্তি। আচার্যদেব, আপনাকে এমন বিচলিত হতে কখনো দেখিনি। কি জানি, আমার কেমন মনে হচ্ছে কেবল একলা আমি না, চারিদিকের সমস্তই বিচলিত হয়ে উঠেছে। আমার কেমন মনে হচ্ছে এখানকার দেয়ালের প্রত্যেক পাথরটা পর্যন্ত বিচলিত হয়ে উঠেছে। তুমি কি কিছু অনুভব করতে পারছো না সুতোষম? কিছুমাত্র না। এখানকার অটল স্তব্ধতার লেশমাত্র বিচ্যুতি দেখতে পাচ্ছি না। আর আমাদের তো বিচলিত হওয়ার কথাও না। আমাদের সমস্ত শিক্ষা কোন কালে সমাধা হয়ে গেছে। আমাদের সমস্ত লাভ সমাপ্ত, সমস্ত সঞ্চয় পর্যাপ্ত। ওই যে পঞ্চক আসছে, পাথরের মধ্যে কি ঘাস বেরোয়? এমন ছেলে আমাদের আয়তনে কি করে সম্ভব হলো? ওই আমাদের দুর্লক্ষণ। এই আয়তনে ও কেবল আপনাকেই মানে। আপনি ওকে একটু ভর্ৎসনা করে দেবেন। আচ্ছা, তুমি যাও, আমি ওর সঙ্গে একটু নিভৃতে কথা কয়ে দেখি। বৎসপঞ্চ, করলেন কি? আমাকে ছুলেন? কেন? বাধা কি আছে? আমি যে আচার রক্ষা করতে পারিনি। কেন পারোনি বৎস? কেন তা আমি জানি নে। আমার যে পারবার উপায় নেই। সৌম্য, তুমি তো জানো এখানকার যে নিয়ম, সেই নিয়মকে আশ্রয় করে হাজার বছর ধরে হাজার হাজার লোক নিশ্চিন্তে আছে। আমরা যে খুশি কি তাকে ভাঙতে পারি? কিন্তু আচার্যদেব, যে নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে তার যে পরীক্ষা হয় না, তাই কি ঠিক নয়? যাও বৎস, তুমি নিজের পথে যাও, আমাকে কিছু জিজ্ঞাসা করো না। আচার্যদেব, আপনি জানেন না, কিন্তু আপনিই আমাকে নিয়মের চাকার নিচ থেকে টেনে নিয়েছেন। কেমন করে বৎস? তা জানি নে, কিন্তু আপনি আমাকে এমন কিছু একটা দিয়েছেন যা নিয়মের চেয়ে, আচারের চেয়ে অনেক অনেক বেশি। তুমি কি করো না করো তোমাকে কোনোদিন আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু আজ একটা কথা জিজ্ঞাসা করি। তুমি কি অচলায়তনের বাইরে গিয়ে জুনক জাতির সঙ্গে মেশো? আপনি কি সত্যি এর উত্তর শুনতে চান?
না না, বলো না। কিন্তু জুনকরা যে অত্যন্ত ম্লেচ্ছ, তাদের সঙ্গে সহবাস কি? আপনার কি তাদের সম্বন্ধে কোনো বিশেষ আদেশ আছে? না না, আদেশ আমার কিছু নেই। যদি ভুল করতে হয়, ভুল করোগে, তুমি ভুল করোগে, আমাদের কথা শুনো না। আমাদের গুরু আসছেন পঞ্চক, তার কাছে গিয়ে তোমার মতো বালক হয়ে যদি বসতে পারি, তিনি যদি আমার জরার বন্ধন খুলে দেন, তিনি যদি আমাকে ছেড়ে দেন, তিনি যদি আমাকে অভয় দিয়ে বলেন আজ থেকে ভুল করে করে সত্য জানবার অধিকার তোমাকে দিলাম, তিনি যদি আমার মনের থেকে 1000-2000 বছরের পুরাতন ভার নামিয়ে দেন, ওকে শুদ্ধ কাঁধে করে নিয়ে একবার নাচি। ওই না না, আমাকে চুষ নে। ওই রে, ওকে অচলাতনের ভূতে পেয়েছে, জুনককে ও ছোবে না। জানিস আমাদের গুরু আসছেন। সত্যি নাকি? তা তিনি মানুষটি কিরকম? তার মধ্যে নতুন কিছু আছে? নতুনও আছে আর পুরানো আছে। আচ্ছা, এলে খবর দিও, একবার দেখবো তাকে। হ্যাঁ, তোরা দেখবি কি রে? সর্বনাশ, তিনি তো আর জুনকদের গুরু নন। তার কথা তোদের কানে কাছে এক অক্ষর যায়, তাই তোদের প্রাচীরের বাইরে 7,000 সৈন্য পাহাড় দেবে। এই, তোদেরও তো গুরু আছে, তাকে নিয়েই না হয়। গুরু? আমাদের আবার গুরু কোথায়? আমরা তো হলাম এ পর্যন্ত আমরা তো কোনো গুরুকে মানিনি। সেজন্যই তো ওই জিনিসটা কিরকম সেটা দেখতে ইচ্ছে করে। আমাদের মধ্যে একজন, তার নাম চণ্ডক, সে কি জানি ভারী লোক হয়েছে। সে ভেবেছে এই তোমাদের কোন গুরুর কাছে মন্ত্র নিয়ে আশ্চর্য কি একটা ফল পাবে। কিন্তু জুনক বলে কেউ তাকে মন্ত্র দিতে চায় না। সে ছাড়বার ছেলে নয়, সে লেগেই রয়েছে। এই তোমরা মন্ত্র দাও না বলে তার মন্ত্র আদায় করবার এত জেদ। কিন্তু আমাদের ছুলে কি তোমাদের গুরু রাগ করবেন? তোরা এই চাষ করিস তো? চাষ করি বই কি, খুব করি। এই পৃথিবীতে জন্মেছি,
পৃথিবীকে সেরকম কষে বুঝিয়ে দিয়ে তারপর ছাড়ি। আচ্ছা না হয় তোরা চাষই করিস, সেও কর্মাতে সহ্য হয়, কিন্তু কে বলছিল তোরা নাকি কাকুরের চাষও করে থাকিস? হ্যাঁ করি বই কি। কাকুর ছি ছি। এই আর খেসারি ডালের চাষ করি বুঝি? কেন পড়বো না? আরে আমাদের এখান থেকে তো কাকুর খেসারির ডাল তোমাদের বাজারে যায়। তা তো যায়, কিন্তু জানিস নে কাকুর আর খেসারির ডালের যারা চাষ করে তাদের আমরা ঘরে ঢুকতে দিই নে। কেন? কেন কি রে? ওটা যে নিষেধ। আরে কেন নিষেধ? শোনো, একবার নিষেধ তার আবার কেন? সাধে কি তাদের মুখদর্শন করা পাপ? আরে এই সহজ কথাটা বুঝিস নে যে কাকুর আর খেসারির ডালের চাষটা ভয়ানক খারাপ। কেন? ওটা কি তোমরা খাও না? খাই বই কি, খুব আদর করেই খাই, তবে ওটা যারা চাষ করে তাদের ছা মারাই নে। কেন? আবার কেন? তোরা যে এত বড় নিরেট মূর্খ তা জানতাম না। আমাদের পিতামহ বিষ্কম্বি কাকুরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, সে খবর লেখো না বুঝি? এই, কাকুরের মধ্যে কেন? আবার কেন? তোরা যে কেন জ্বালায় আমায় অতিষ্ঠ করে তুললি? আর এই খেসারি ডাল বার কোন যুগে উপবাসের দিন একটা খেসারির ডালের গুঁড়ো কোন এক মস্ত বুড়োর ঠিক গোফের ওপর উড়ে পড়েছিল। তাতে তার উপবাসের পুণ্য ফলে ৬০ সহস্র ভাগে ১ ভাগ কম পড়ে গেছিল। এই! তাই তখনই তিনি সেইখানে উঠে দাঁড়িয়ে জগতের সমস্ত খেসারির ডালের ক্ষেতের ওপর অভিশাপ দিয়ে গেছেন। এত বড় তেজ! এই তোরা দেখি করতিস বল দেখি। আমাদের কথা আর বলো কেন, উপবাসের দিন যদি একটা খেসারির ডালের গুঁড়ো এই গোফের ওপর পর্যন্ত এগিয়ে আসে তাহলে তাকে আর একটু এগিয়ে দিই। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি, সত্যি করে বলিস তোরা কি লোহার কাজও করে থাকিস? লোহার কাজ করি বই কি, খুব করি, তাই লোহার কাজ করে। অন্ধকারে ছিল সঙ্গপন, ও কোথায় জাগাই মনে, ও তার ঘুম ভাঙায় মনে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙায় মনে। পোষ মেনেছে হাতের তলে, যা বলায় সে তেমনি বলে। পোষ মেনেছে হাতের তলে, যা বলায় সে তেমনি বলে। দীর্ঘদিনের মৌন তাহার হাত ভাঙায় মনে, ও তার ঘুম ভাঙায় মনে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙায় মনে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে, অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। নির্ভয়ে এক দুই হাতে তার হাত ভাঙায় মনে, ও তার ঘুম ভাঙায় মনে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙায় মনে। রাম রাম! সেই সনাতন কাল থেকে আমরা কেবল তামা আর পিতলের কাজ করে আসছি। এই লোহা গলাতে পারি, তবে সব দিন নয়। ষষ্ঠীর দিন যদি মঙ্গলবার পড়ে তবেই আমরা স্নান করে হাত ছুতে পারি। তাই বলে লোহা পিটনো সে তো হতেই পারে না। কেন? লোহা কি অপরাধটা করলো? আরে ওটা যে লোহা সে তো তোকে মানতেই হবে। তা তো তবে আর কি, ওই বুঝে নে না। আরে তবু একটা কারণ তো আছে। কারণ নিশ্চয়ই আছে, তবে সে কেবল পুঁথির মধ্যে। এই তোদের কেউ মন্ত্র পড়ায়নি? মন্ত্র? কিসের মন্ত্র? এই যেমন ধর বজ্র বিদারণ মন্ত্র, ওম তট তট।
মানে কি? আবার মানে তোর আসপাতা তো কম নয়, সব কাটাতেই মানে। কেউড়ি মন্ত্রটা জানিস? না। মরিচি? না। মহাশীতবতী? না। উষ্ণীষ বিজয়? না না না। নাপিত যেদিন খৌড়ো করতে করতে তোদের বাগাল দিয়ে রক্ত ঝরিয়ে দেয়, সেদিন করিস কি? সেদিন নাপিতের 2 গালে চড় বসিয়ে দিই। আরে না না, আমি বলছি সেদিন যদি তোদের নদী পার হওয়ার দরকার হয়, তাহলে তোরা খেয়া নৌকায় উঠতে পারিস? খুব পারি। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে বাধা বাঁধন নেই বলে, বাধা বাঁধন নেই বলে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে দেখি ত্রুটি বুঝি কেবল আমি করি জুঝি, মোরা সব দেশেতে বেড়াই ঘুরে সব কাজে বাধা বাঁধন নেই বলে, বাধা বাঁধন নেই বলে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে পারি নাই বা বাড়ি না হয় দিদি কিংবা বাড়ি, আমরা পারি নাই বা বাড়ি না হয় দিদি কিংবা বাড়ি, যদি অগ্নিতে হাল ছাড়ি মরি সেই লাজে, অগ্নিতে হাল ছাড়ি মরি সেই লাজে, আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে, আমরা প্রাণ দিয়ে ঘর থাকি থাকি তার মাঝে, সাদা বাঁধন নিয়মে, সাদা বাঁধন নিয়মে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে, দাদা সব কাজে হাত লাগাই মোরা, সব দাদা ঠাকুর, দাদা ঠাকুর, কিসে রে? কিছু চাই নে, শুধু তোমায় একবার ডেকে নিচ্ছি। দাদা ঠাকুর, কি ভাই পঞ্চক যে? পুরা সবাই তোমায় ডাকছে, আমারও কেমন ডাকতে ইচ্ছে হলো। যতই ভাবছি ওদের দলে মিশবো না, ততই আরো জড়িয়ে পড়ছি। আমাদের দাদা ঠাকুরকে নিয়ে আবার দল কিসের? উনি আমাদের সব দলের শতদল পদ্ম। এই তোরা তো তোদের দাদা ঠাকুরকে নিয়ে দিন রাত মাতামাতি করিস, আমাকে একটু ছেড়ে দে, আমি একটু নিরালায় বসে কথা কই। ভয় নেই, ওকে আমাদের অচলায়তনে নিয়ে গিয়ে কপার দিয়ে রাখবো না। নিয়ে যাও না, সে তো ভালোই হয়। তাহলে কপাটের বাপের সাধ্য নেই যে বন্ধ থাকে। উনি গেলে তোমাদের ওই অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে। দাদা ঠাকুর, শুনছি আমাদের গুরু আসছে। গুরু কি বিপদ, ভারী উৎপাত করবে তাহলে তো। একটু উৎপাত হলে যে বাঁচি, চুপচাপ থেকে প্রাণ যে হাঁপিয়ে উঠেছে। তা বেশ, তোমার গুরু এলে তাকে দেখে নেওয়া যাবে। এখন তুমি আছো কেমন বলো তো? ঠাকুর, মনে মনে প্রার্থনা করছি গুরু এসে যে কোনো একদিকে আমাকে ঠিক করে রাখুন। নয় এখানকার খোলা হাওয়ার মধ্যে অভয় দিয়ে ছাড়া দিন, নয়তো খুব কষে পুঁথি চাপা দিয়ে রাখুন, যাতে মাথা থেকে পা পর্যন্ত আগা গোড়া সমান চ্যাপ্টা হয়ে যায়। তা তোমার গুরু তোমার ওপর যত পুঁথির চাবি চাবান না কেন, তার নিচের থেকে আমি তোমাকে আস্ত টেনে বের করে আনতে পারব। তা তুমি পারবে সে আমি জানি, কিন্তু দেখো ঠাকুর, তোমাকে একটা কথা বলি। এই যে অচলায়তনের মধ্যে আমরা দরজা বন্ধ করে আছি, দিব্যি আছি, ওখানে আমাদের সমস্ত বোঝাপড়া একেবারে শেষ হয়ে গেছে। কোথাও কারুর একটু সন্দেহ হবার জো নেই। দৈবাত যদি কারো মনে প্রশ্ন ওঠে, ওই যে চন্দ্রগ্রহণের দিনে শোবার ঘরের দেওয়ালে 3 বার সাদা ছাগলের দাড়ি বুলিয়ে আওড়াতে হয়, হুনো হুনো তিষ্ঠ তিষ্ঠ বন্ধ বন্ধ অমৃতের হুম পথ স্বাহা। কারণটা কি? নয়তো তখনই 4টে সুপুরি আর 1 মাছা সোনা নিয়ে তখনই যাও মহাপঞ্চুক দাদার কাছে। এমনি উত্তরটি পাবে যে আর কথা সরবে না, হয় সেটা মানো, নয়তো কানওয়ালাকে বেরিয়ে যাও, অন্য রাস্তা নেই। তাই সবকিছুই চমৎকার সহজ হয়ে গেছে। কিন্তু ঠাকুর, তুমি যে ওইখান থেকে বার করে আমাকে এই জায়গাটিতে নিয়ে এসেছো, এখানে কোনো মহাপঞ্চুক দাদার টিকি দেখবার জন্য নেই, বাধা জবাব পাই কার কাছে? তাই সব কথারই বারোয়ানা বাকি থেকে যায়। তুমি এমন করে মনটাকে উতলা করে দিলে, তারপর যা হবার হবে। এত বড় ভরসা
তুমি কেমন করে দিচ্ছ ঠাকুর? তুমি কি কোনো ভয়, কোনো ভাবনাই রাখতে দেবে না? অথচ আমাদের জন্মবোধি ভয়ের অন্ত নেই। মৃত্যু ভয়ের জন্য অমিতায়ুর ধারিণী মন্ত্র পড়ছি, শত্রু ভয়ের জন্য মহাসহস্র প্রমর্দিনী, ঘরের ভয়ের জন্য বজ্র গান্ধারী, ভূতের ভয়ের জন্য চন্ড ভট্টারিকা, চোরের ভয়ের জন্য হরাহর হৃদয়া, এমন আর কত নাম করব। আমার বন্ধু আমাকে এমন মন্ত্র শিখিয়েছে যাতে ভয়ের বিস্তার চিরদিনের জন্য ভেঙে যায়। সে তোমায় দেখলে বোঝা যায়, তো সেই বন্ধুকে তুমি পেলে কোথায় ঠাকুর? সাহস করে বুক বাড়িয়ে দিলুম, কোথাও যেতে হয়নি। সে কিরকম ব্যাপার? যে ছেলে ভরসা নেই, সে অন্ধকারে বিছানায় মাকে দেখতে না পেলেই কাঁদে। আর যার ভরসা আছে, সে দুহাত বাড়ালে তখনই মাকে বুক ভরে পায়। তখন ওই ভয়ের অন্ধকারটাই তার কাছে আরো নিবিড় মিষ্টি হয়ে ওঠে। তখন মা যদি তাকে জিজ্ঞাসা করে আলো চাই, ছেলে বলে তুমি থাকলে আমার আলো যেমনি অন্ধকার তেমনি। ঠাকুর অনেক অনেক সাহস করে আমার অচলায়তন ছেড়ে এই তোমার কাজ পর্যন্ত এসেছি, কিন্তু তোমার সেই বন্ধু পর্যন্ত যেতে সাহস পাচ্ছিলে। কেন, তোমার ভয়টা কিসের এত? যে পাখিটার খাঁচায় জন্ম, সে আকাশকেই সবচেয়ে বেশি ডরায়। লোহার শলাগুলোর মধ্যে দুঃখ পায়, তবু দরজা খুলে দিলে তার বুক দুঃখ দুঃখ করে। ভাবে বন্ধু না থাকলে বাঁচবো কি করে? আপনাকে যে নির্ভয় ছেড়ে দিতে শিখিনি, এই আমাদের চিরকালের অভ্যাস। তোমরা সিন্ধুকে অনেকগুলো তালা লাগিয়ে এই সিন্ধুক বন্ধ করে রাখাটাকেই মস্ত লাভ বলে মনে করো, কিন্তু সিন্ধুকের মধ্যে যে কি আছে তার খোঁজ রাখো। আমার দাদা বলে, যখন জগতের সমস্তটাকে দূর করে ফেলতে পারবে, তখনই আসল জিনিসটাকে পাবে। তোমার দাদা তো ওই কথা বলে, আর আমার দাদা বলে যখন সমস্তটা পাই তখনই আসল জিনিসকে পাই। সেই জন্য তো আমি দরজা জানলা দিতে পারিনি, দিবারাত্র খোলা রেখে দিই। আচ্ছা পঞ্চ, তুমি যে তোমাদের আয়তন ছেড়ে বেরিয়ে আসো, এ কথা কেউ জানেন? হ্যাঁ, আমাদের আচার্যদেব জানেন, কিন্তু তিনি কখনো আমার সাথে এ ব্যাপারে কোনো কথা বলেননি। ঠাকুর, যেদিন তোমার সাথে আচার্যদেবকে মিলিয়ে দিতে পারবো, সেদিন আমার অচলায়তনের সমস্ত দুঃখ ঘুচবে। সেদিন আমারও শুভ দিন হবে। ঠাকুর, তুমি যে বন্ধুর কথা বলো, তিনি তোমার চোখের জল মুছিয়েছেন। তিনি চোখের জল মোছান না বাবা, তিনি চোখের জল মোছান, কিন্তু চোখের জল ঘোচান না বাবা। কিরে, এত ব্যস্ত হয়ে ছুটে এলি কেন? চণ্ডককে ওরা মেরে ফেলেছে। কে মেরেছে? স্থবির পত্তনের রাজা। আমাদের রাজা? কেন মারতে গেল কেন? চণ্ডক স্থবির হয়ে উঠবার জন্য বনের মধ্যে এক পুরো মন্দিরে তপস্যা করছিল। ওদের রাজা মন্থরগুপ্ত সেই খবর পেয়ে ওকে কেটে ফেলেছে। আগে ওদের দেশের প্রাচীর 35 হাত উঁচু ছিল, আর এখন 80 হাত উঁচু করবার জন্য লোক লাগিয়ে দিয়েছে। পাশের পৃথিবীর সব লোক লাভ দিয়ে কি হঠাৎ স্থবির হয়ে ওঠে। আমাদের দেশ থেকে 10 জন চুনাকে ওরা ধরে নিয়ে গেছে। হয়তো ওদের কাল ঝন্ডে দেবের কাছে বলে দেবে। চলো তবে কোথায়? ওই স্থবির পত্তনে। এখনই? হ্যাঁ এখনই। চল 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 চল। যখন প্রাচীরের আকার ধারণ করে আকাশে জ্যোতি আচ্ছন্ন করে উঠবে, তখন সে প্রাচীর ধুলোয় লুটিয়ে দিতে হবে। ওই ভাঙা প্রাচীরের উপর দিয়ে আমরা রাজপথ তৈরি করে দেবো, সেখান দিয়ে আমাদের রাজার বিজয় রথ চলবে। দাদা ঠাকুর, এ কি ব্যাপার? চলো পঞ্চক, তুমিও চলো। মানা পঞ্চক নয়, যাও ভাই, তুমি তোমার অচলায়তনে ফিরে যাও। যখন সময় হবে দেখা হবে। ঠাকুর, জানি আমি কোনো কর্মের নই, তবু ইচ্ছে করছে তোমাদের সঙ্গে ছুটে বেরিয়ে পড়ি। না পঞ্চক, তোমার গুরু আসবেন, তুমি অপেক্ষা করোগে। কথা বললে কথা শুনছে না, এদিক ওদিক বলে এদিক ওদিক তাকিয়ে বেড়ায়। কোনো উপাধ্যায়ের কোনো সংবাদ আছে নাকি? অত্যন্ত মন্দ সংবাদ। অতএব সেটা সত্তর বলা উচিত। আচার্যদেব ওই সুভদ্র আমাদের আয়তনের উত্তর দিকের জানলা খুলে বাইরে দৃষ্টিপাত করেছে। কিন্তু উত্তর দিকটা তো একজোটা দিকে। সেইটাই তো ভাবনা। আমাদের আয়তনের মন্ত্রপুতরুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া কত দূর পর্যন্ত আক্রমণ করেছে বলা তো যায় না। এখন কথা হচ্ছে এ পাপের প্রায়শ্চিত্ত কি? আমার তো স্মরণ হয় না
এখন উপাধ্যায় বোধ করি। না 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 না, আমিও বলে আনতে পারি না। আজ 300 বছরে প্রায়শ্চিত্তের প্রয়োজন হয়নি, সবাই ভুলে গেছে। হয়েছে মহাপঞ্চকাস্ত্র, যদি কারো জানা থাকে তো সে ওর। হ্যাঁ মহাপঞ্চ সব শুনেছ বোধ করি। সেই জন্যই তো এলুম। এখন আমরা সকলেই অসুচি, বাহিরের হাওয়া আমাদের আয়তনে প্রবেশ করেছে। এ পাপের প্রায়শ্চিত্ত কি আমাদের কারো স্মরণ নেই, বোধ করি তুমিই বলতে পারো। ক্রিয়াকল্পতরুতে এর কোনো উল্লেখ পাওয়া যায় না। একমাত্র ভগবান জলনানন্তকৃত আধিকর্মিক বর্ষায়নে লিখছেন অপরাধীকে 6 মাস মহাতামস সাধন করতে হবে। মহাতামস? মহাতামস? হ্যাঁ, ওকে অন্ধকারে রেখে দিতে হবে। আলোকের এক রশ্মি মাত্র দেখতে পাবে না, কেননা আলোকের দ্বারা যে অপরাধ, অন্ধকারের দ্বারাই তার স্খলন। তাহলে মহাপঞ্চক সমস্ত ভার তোমার উপরে রইল। হ্যাঁ চলো, আমিও তোমার সঙ্গে যাই। ততক্ষণে সুভদ্রকে এই হিঙ্গুমর্দন কুণ্ডে স্নান করি আমি। শোনো, প্রয়োজন নেই। আর কিসের প্রয়োজন নেই? প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই বলছেন? আধিকর্মিক বর্ষায়ন খুলে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। না, দরকার নেই। সুভদ্রকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। আমি আশীর্বাদ করে তাকে। এও কি কখনো সম্ভব? যা কোনো শাস্ত্রে নেই, আপনি কি তাই? না হতে দেব না। অপরাধ যদি কিছু ঘটে সে আমার, তোমাদের ভয় নেই। এরকম দুর্বলতা তো আপনার কোনোদিন দেখিনি। এই তো সেবার অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসের 3য় রাত্রে ওই বালক কুশলশীল জল জল করে পিপাসায় প্রাণত্যাগ করলেন, তবু তার মুখে যখন 1 বিন্দুও জল দেওয়া গেল না, তখন তো আপনি নীরব হয়েছিলেন। তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে, কাল নেই, কিন্তু সনাতন ধর্মবিধি সে তো চিরকালে। তোর কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নেই। এই শিশুটিকে অভয় দাও প্রভু। বৎস সুভদ্র, তুমি কোনো পাপ করনি। যারা মুখ বিকৃত করে বিনা অপরাধে হাজার হাজার বছর ধরে তোমাকে ভয় দেখাচ্ছে, পাপ তাদেরই। এসো পঞ্চক। এটা কি হলো উপাচার্য মশাই? আচার্য কি শেষে আমাদের ম্লেচ্ছের সঙ্গে সমান করে দিতে চান? সুভদ্রকে বাঁচাতে গিয়ে উনি সনাতন ধর্মকে বিনাশ করবেন? কিরকম বুদ্ধি বিকারণ ঘটল? এই অবস্থায় ওকে আচার্য বলে গণ্য করাই চলবে না। সে কি হয়? যিনি একবার আচার্য হয়েছেন তাকে কি আমরা ইচ্ছে মতো? আচার্য মশাই, আপনাকেও আমাদের সঙ্গে যোগ দিতে হবে। নূতন কিছুতে যোগ দেবার বয়স সামান্য। আজ বিপদের সময় বয়স বিচার। ধর্মকে রক্ষা করবার জন্য যা করতে হয় করো। আমাকে দাঁড়াতে হবে আচার্যদেবের পাশে। আমরা একসাথে এসেছিলাম, যদি বিদায় হবার সময় হয়ে থাকে একসাথেই বাহির হয়ে যাবে। কিন্তু আচার্যদেবের অভাবে আপনারই আচার্য হবার অধিকার। মহামঞ্চক, সেই প্রলোভনে আমি আচার্যদেবের বিরুদ্ধে দাঁড়াবো? এই কথা বলার জন্য তুমি যে মুখ খুলেছ, তাকে উত্তর দিকে জানলা খোলার চেয়ে কম পাও। উপাধ্যায়, আর বিলম্ব নয়। আচার্য অদিনপূর্ণ যতক্ষণ এ আয়তনে আছেন, ততক্ষণ সমস্ত ক্রিয়া কর্ম বন্ধ, ততক্ষণ আমাদের অশৌচ। সুভদ্রকে মহাতামসে বসায় কার সাধ্য? কেন, কি বিঘ্ন ঘটেছে? মূর্তিমান বিঘ্ন রয়েছে তোমার ভাই পঞ্চক। হ্যাঁ পঞ্চক,
আমি ডাকতেই সুভদ্র ছুটে এলো, কিন্তু পঞ্চক তাকে কেড়ে নিয়ে গেল। না, এবার ওকে নির্বাসন দেয় স্থির। কিন্তু তুমি এটা সহ্য করলে? আমি কি তোমার পঞ্চককে ভয় করি? স্বয়ং আচার্য অদিনপুণ্যে এসে তাকে আদেশ করলেন, তাই তো সে এত সাহস পেলে। স্বয়ং আমাদের আচার্য? ক্রমে সব হচ্ছে কি? এতদিন এই আয়তনে আছি, কোনোদিন এমন অনাচারের কথা শুনিনি। আর স্বয়ং আচার্য দেবের এই কীর্তি। তাকে একবার জিজ্ঞাসা করেই দেখা যাক না। না না, আচার্যকে আমরা কি করবে? আচার্যকে বলেই ফেলো। তাই তো ভাবছি কি করা যায়, আপনিই বলে দিন না, তাকে কি করতে হবে? আমি বলছি তাকে সংযত করে রাখতে হবে। কেমন করে? কেমন করে আবার কি? মত্ত হস্তিকে যেমন করে সংযত করতে হয় ঠিক তেমনি করে। আমাদের আচার্যদেবকে কি তাহলে? হ্যাঁ, তাকে বন্ধ করে রাখতে হবে। চুপ করে রইলে যে পারবে না। বৎস, এতদিন তোমরা আমাকে তোমাদের আচার্য বলে মেনেছ। আজ তোমাদের সামনে আমার বিচারের দিন এসেছে। আমি স্বীকার করছি আমার অপরাধের অন্ত নেই, অন্ত নেই। তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। গুরু চলে গেলেন, তার জায়গায় আমরা পুঁথি নিয়ে বসলুম। সেই জীর্ণ পুঁথির ভাণ্ডারে তোমরা প্রতিদিন দলে দলে তোমাদের তরুণ হৃদয়টি মেলে ধরে আমার কাছে কি চাইতে এসেছিলে? অমৃত বাণী? কিন্তু আমার তালু যে শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমার রসনায় যে আর রসের লেশ মাত্র নেই। এখন নিয়ে এসো সেই বাণী গুরু, নিয়ে এসো হৃদয়ের বাণী। প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও। ওরে 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 আমার মন মেতেছে, পঞ্চক, নির্লজ্জ বানর কোথাকার, থাম বলছি, থাম। কথায় আমি তোমাকে বলিনি একজটা দেবীর শাপ আরম্ভ হয়েছে? দেখেছো তিনি আমাদের সকলের বুদ্ধিকে কিরকম করে বিচলিত করে তুলছেন। ক্রমে দেখবে অচলায়তনের একটি পাথরও আর থাকবে না। না, থাকবে না। তারা সব কে কোথায় ছুটে বেরিয়ে পড়বে, তারা গান ধরবে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ ভয়ে রে, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি সর্বনাশ শুরু হয়েছে, বুঝতে পারছো না? ওরে স্বচ্ছন্দ মতে মূর্খ অভিশপ্ত বর্বর, আজ তোদের নাচবার দিন। সর্বনাশের বাজনা বাজলেই নাচ শুরু হয় দাদা। চুপ কর লক্ষ্মী ছাড়া। বুঝিয়ে দে রে। ছাত্রগণ, তোমরা আত্মবিস্মৃত হও না, ঘোর বিপদ আসন্ন, এই কথা স্মরণ রেখো। আচার্যদেব, আচার্যদেব পায়ে ধরি, সুভদ্রকে আমাদের হাতে দিন। তাকে তার প্রায়শ্চিত্ত থেকে নিরস্ত করবেন না। না বৎস, আমাকে এমন অনুরোধ করো না। ভেবে দেখুন সুভদ্রের কত বড় ভাগ্য। মহা তামস কজন লোকে পারে? ও যে ধরা তলে দেবত্ব লাভ করবে। গায়ের জোরে দেবতা গড়বার পাপে আমাকে লিপ্ত করো না। সে মানুষ, সে শিশু, তাই সে দেবতাদের প্রিয়। দেখুন, আপনি আমাদের আচার্য, আমাদের প্রণম্য, কিন্তু যে অন্যায় কাজ আপনি করছেন তাতে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব। করো, বলপ্রয়োগ করো। আমাকে তোমরা মেনো না, আমাকে তোমরা মারো। আমি অপমানেরই যোগ্য। আজ তোমাদের হাতে আমার যে অপমানের, আমার যে শাস্তির আরম্ভ হলো, আজ বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে। কিন্তু সেই জন্যই বলছি, শাস্তির কারণ আর বাড়তে দেব না। সুভদ্রকে তোমাদের হাতে তুলে দিতে আমি পারবো না। পারবেন না? না। বিশ্বম্ভর, তাহলে উচিত তোমাদের এখনই ওকে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করা। ভীরু, কেউ সাহস করছো না, আমাকেই তবে কাজ করতে হবে। খবরদার, আচার্যদেবের গায়ে হাত দিতে পারবে না। না না, মহাপঞ্চক ওকে অপমান করলে আমরা সইতে পারবো না। আমরা সকলে মিলে পায়ে ধরে ওকে রাজি করাবো।
একা সুভদ্রের প্রতি দয়া করে উনি কি আমাদের সকলের অমঙ্গল ঘটাবেন? এই অচলায়তনে এমন কত শিশু উপবাসে প্রাণত্যাগ করেছে, তাতে ক্ষতি কি হয়েছে? আমাকে মহাতামস ব্রত করা। বৎস, এসো আমার কোলে। তুমি যাকে পাপ বলে মনে করছো, সে পাপ আমার, প্রায়শ্চিত্ত আমিই করব। না না, আয় সুভদ্র, তুই মানুষ না, তুই দেবতা। তুই ধন্য। তোর মতো বয়সে মহাতামস করা আর কারো ভাগ্যে ঘটেনি। সার্থক তোর মা তোকে গর্ভে ধারণ করেছিলেন। সুভদ্র, তুই আমাদের অচলায়তনেরই বালক বটে। আচার্য, এখনো কি তুমি এই বালককে জোর করে মহাপুণ্য থেকে বঞ্চিত করতে চাইছো? হায় হায়, একে দেখেই তো আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। তোমরা যদি ওকে কাঁদিয়ে আমার কাছ থেকে কেড়ে ছিঁড়ে নিয়ে যেতে, তাহলেও আমার এতটা বেদনা বোধ হতো না। কিন্তু এই যে দেখছি, হাজার বছরের দুর্বল মুষ্টি এতটুকু শিশুর মনকেও চেপে ধরেছে। যে 5 আঙুলের দাগ বসিয়ে দিয়েছে রে, কিন্তু কখন সময় পেল সে কি গর্ভের মধ্যেও কাজ করে? আয় সুভদ্র, প্রায়শ্চিত্ত করতে যাই, আমিও যাব তোর সঙ্গে। আমিও যাব বৎস। না না, আমাকে যে একলা থাকতে হবে, লোক থাকলে যে পাপ হবে। ধন্য শিশু, তুমি তোমার এই প্রাচীন আচার্যকে আজ শিক্ষা দিলে। এসো আমার সঙ্গে। না, আমি যতদিন তোমাদের আচার্য আছি, ততদিন আমার অনুমতি ব্যতীত এই আয়তনে কোনো ব্রত আরম্ভ বা শেষ হতে পারে না। আমি নিষেধ করছি। বৎস সুভদ্র, আচার্যের কথা অমান্য করো না। এসো আমার সঙ্গে, এসো পঞ্চক। ধিক! তোমাদের মতো ভীরুদের দুর্গতি হতে রক্ষা করে এমন সাধ্য কারো নেই। তোমরা নিজেরাও মরবে, অন্য সকলকে মারবে। রাজা আসছেন। কিন্তু আমাদের রাজা মন্থরগুপ্ত। রাজা কুশল তো? অত্যন্ত মন্দ সংবাদ। প্রত্যন্ত তেতের দূতেরা এতে খবর দিলে যে দাদা ঠাকুরের দল এতে রাজ্যের পান্ত সীমায় বাধা বেঁধেছে। দাদা ঠাকুরের দল কারা? ওই যে জুনকরা। জুনকরা যদি একবার প্রাচীর ভাঙে তাহলে তো সমস্ত লণ্ডভণ্ড করে দেবে। এই জন্যই তো ছুটে এলুম। তন্দক বলে একজন জুনক আমাদের ছবিরক সম্প্রদায়ে মন্ত্র পাবার জন্যে গোপনে তপস্যা করছিল। আমি সংবাদ পেয়েই তার শিরচ্ছেদ করেছি। ভালোই করেছেন, কিন্তু এদিকে অচলায়তনের মধ্যে যে পাপ প্রবেশ করেছে তার কি করলেন? ঠিকই কথা। আয়তনে এক জোটা দেবীর সাপ লেগেছে। কেন তার ছাপ? যে উত্তর দিকে তার অধিষ্ঠান, এখানে একদিন সেদিককার জানলা খোলা হয়েছিল। সর্বনাশ! তবে তো আর আদা নেই। আচার্য অদিনপুণ্যে পাপের প্রায়শ্চিত্ত করতে দিচ্ছেন না। তিনি জোর করে আমাদের ঠেকিয়ে রেখেছেন। দাও অদিনপুণ্যকে এতনি নির্বাচিত করে দাও। আগামী অমাবস্যায় না, এখন তিথি নক্ষত্র দেখবার সময় নেই। বিপদ আসন্ন, সংকটের সময় আমি আমার রাজ অধিকার খাটাতে পারি। ছাত্রে তার বিধান আছে, কিন্তু আচার্য কে হবে?
তুমি আমি এতনি তোমাকে আতারদের পদে প্রতিষ্ঠিত করে দিল। এই দিকপালগণ থাকি, ব্রহ্মচারীগণ থাকি। আচার্য অদিনপুণ্যকে কোথায় নির্বাসিত করতে চান? আয়তনের বাইরে নয়, কি জানি যদি ওই ধনকদের সঙ্গে যোগ দেয়, আয়তনের প্রান্তে যে দর্ভক পাড়া আছে এইখানে তাকে বন্ধ করে রাখো। আচার্য অদিনপুণ্যকে দর্ভকদের পাড়ায়? তারা যে অন্তর্জাতি, অসুচি, পতিত। যিনি স্পর্ধাপূর্বক আচার লঙ্ঘন করেন, অনাচারীদের মধ্যে নির্বাসনে তার উচিত দণ্ড। মনে করুন আমার ভাই বলে পঞ্চককে ক্ষমা করব, তার ওই দর্ভক পাড়ায় গতি। বেঁচে গেছি। তোমাদের কি খেতে দেবো ঠাকুর? তোদের যা আছে তাই আমরা খাবো। আমাদের খাবার সে কি হয়, সে যে সব ছোঁয়া হয়ে গেছে। সেই জন্য ভাবিস নে, পেটের খিদে যে আগুন, সে কারো ছোঁয়া মানে না, সবই পবিত্র করে। ওরে তোরা সকালবেলা কি করিস বল দেখি? সরকড়ি দিয়ে একবার ঘট শুদ্ধি করে নিবি নে। ঠাকুর, আমরা নীচ দর্ভক জাত, আজ কত পুরুষ ধরে এখানে বাস করে আসছি, কোনোদিন তো তোমাদের পায়ের ধুলো এখানে পড়েনি। আজ তোমাদের মন্তর পড়ে আমাদের উদ্ধার করে দাও ঠাকুর। সর্বনাশ, বলিস কি এখানেও মন্ত্র পড়তে হবে? তাহলে নির্বাসনের দরকারটা কি ছিল? আচ্ছা তোরা সকালবেলা কি করিস বল দেখি? হ্যাঁ, আমরা শাস্ত্র জানি নে, আমরা নাম গান করি। সে কিরকম ব্যাপার, শোনা দেখি একটা। ঠাকুর, এ তুমি শুনে হাসবে। আমি তো ভাইয়াতে দিল খাসি আসছি, তোরা আমাকেও হাসাবি? শুনেও মন খুশি হয়। কিচ্ছু ভাবিস নে, নির্ভয় শুনিয়ে দে। আচ্ছা আয় তবে, গান ধর। বাবা ঠাকুর, আমাদের সমস্ত পাড়া আজ ত্রাণ পেয়ে গেল। এতদিন তো তোমার চরণধুলি এখানে পড়েনি। সে আমার অভাগ্য, সে আমারই অভাগ্য। বাবা, তোমার স্নানের জল কাকে দিয়ে তোলাবো? বাবা, এখানে তো বাবা তোরাই তুলে দিবি। আমরা তুলে আনবো, সে কি হয়? হ্যাঁ বাবা, আজ তোদেরই তোলা জলে আমার অভিষেক হবে।
বর্ষা নেমেছে। ওই পঞ্চক, শুনতে পাচ্ছ কি? কি বলুন দেখি? আমার যেন মনে হচ্ছে সুভদ্র কাঁদছে। এখান থেকে কি শোনা যাবে? এ বোধহয় অন্য কোনো শব্দ। তা হবে পঞ্চক। সুভদ্রর কান্নাটা আমি বুকে করে এনেছি। তার কান্নাটা আমাকে এমন করে বেজেছে কেন জানো? সে যে কান্না রাখতে পারে না, তবু মানতে চায় না যে সে কাঁদছে। আচার্যদেব, এতক্ষণে ওরা ওকে মহা তামসে বসিয়েছে, আর সবাই মিলে খুব দূর থেকে বাহবা দিয়ে বলছে, সুভদ্র দেব শিশু। আর কিছু না, আমি যদি রাজা হতুম তাহলে ওদের সবাইকে কানে ধরে দেবতা করে দিতুম, কিছুতেই ছাড়তুম না। ওরা ওদের দেবতাকে কাঁদাচ্ছে পঞ্চক। সেই দেবতার কান্নায় আজ এ রাজ্যের সকল আকাশ আকুল হয়ে গেছে। তবু ওদের পাষাণের বেড়া এখনো শতধা বিদীর্ণ হয়ে গেল না। আচার্যদেব, আচার্যদেব, আমাদের গুরু আসছেন। সে কি গুরু এখানে আসছেন? আমাকে আহ্বান করলেই তো আমি যেতুম। এখানে তোমাদের গুরু এলে তাকে বসাবো কোথায়? তুমি এখানে তার বসার জায়গাটিকে একটু শোধন করে নাও। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এ তোমাদের গুরু নয়, সে পারে আসবে কেন? এ যে আমাদের গোসাই। আমাদের গোসাই? হ্যাঁ, এমন সাজ তার আর কখনো দেখিনি। একেবারে চোখ ঝলসে যায়। এই ঘরে কি আছে রে? মনের কালো জাম আছে, খেজুর আছে, কালো গরুর দুধ শিগগির দুয়ে নিয়ে আয় দাদা। জয় গুরুজির জয়। এ কি? এই যে দাদা ঠাকুর, গুরু কোথায়? গোসাই ঠাকুর প্রণাম। খবর দিয়ে এলে না কেন? আমার ভোগ যে এখনো তৈরি হয়নি। কেন আজ তোরা রান্না চড়াসনি নাকি? নাকি তোরাও ওই মন্ত্র নিয়ে উপোস করতে আরম্ভ করেছিস? আজ আমরা শুধু মাসকলাই আর ভাত চড়িয়েছি, ঘরে আর কিছু ছিল না। আরে আমার তাতেই হয়ে যাবে। দাদা ঠাকুর, হ্যাঁ। আমার ভারী গর্ব ছিল এ রাজ্যে আমি একলাই কেবল চিনি তোমাকে, কারো যে আর চিনতে বাকি নেই। আরে এই তোমাদের গোসাই, সেই পূর্ণিমার দিনে এসে আমাদের পিঠে খেয়ে গেছে, তারপরে কতদিন বাদে দেখা। চল সবাই আমাদের ঘরে যা আছে সংগ্রহ করে নিয়ে আসি। চল চল চল। আচার্য, তুমি এ কি করেছো? কি যে করেছি ঠাকুর তা আমি বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝি আমি সব নষ্ট করেছি। যিনি তোমাকে মুক্তি দেবেন তাকেই তুমি কেবল বাঁধবার চেষ্টা করেছো। কিন্তু বাঁধতে তো পারিনি ঠাকুর। তাকে বাঁধছি মনে করে যতগুলো পাক দিয়েছি সব পাক শুধু নিজের চারিদিকেই জড়িয়েছি। আর যে হাত দিয়ে সেই বাঁধন খোলা যেতে পারত সেই হাতটা শুদ্ধ বেঁধে ফেলেছি। যিনি আপনি সবার মধ্যে ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গায় বাঁধতে গেলে তাকে হারাতেই হয়। আদেশ করো প্রভু। ভুল করেছিলুম জেনেও ভুল ভাঙতে পারিনি। পথ হারিয়েছিলাম তা জানতাম। যতই পথ চলেছি ততই পথ থেকে আরো দূরে গিয়ে পড়েছি। তাও বুঝেছিলাম, ভয়ে থামতে পারছিলুম না। তারপর সেই হাজার চক্রে ঘোরাকেই পথ খুঁজে পাবার উপায় বলে মনে করেছিলুম। যে চক্র কেবল অভ্যাসের চক্র, যা কোনো জায়গাতেই নিয়ে যায় না, কেবল নিজের চারদিকে ঘুরিয়ে মারে, তার থেকে বের করে বিশ্বের সকল যাত্রীর সঙ্গে সোজা রাস্তায় নিয়ে আসার জন্যই আজ আমি এখানে এসেছি। কিন্তু এতদিন কেন আসুনি ঠাকুর? আমাদের আয়তনের এই পাশের দর্ভক পাড়ায় তুমি আনাগোনা করেছো, অথচ কত বৎসর হয়ে গেল একবারও দেখা দিলে না। ঈদের দেখা দেওয়ার রাস্তা যে সোজা, তোমাদের সঙ্গে দেখা করা তো সহজ করে রাখুন। ভালোই করেছি, তোমার শক্তি পরীক্ষা করে নিয়েছি। তুমি আমাদের পথ সহজ করে দেবে, কিন্তু তোমার পথ সহজ নয়। কিন্তু এখন আমি ভাবছি তোমাকে ডাকবো কি বলে, দাদা ঠাকুর না গুরু?
যে জানতে চায় না যে তাকে আমি চালাচ্ছি তার আমি দাদা, আর যে আমার আদেশ নিয়ে চলতে চায় তার আমি গুরু। প্রভু, তুমি তাহলে আমার দুই, আমাকে আমিই চালাচ্ছি, আবার আমাকে তুমিই চালাচ্ছ। আমি এই দুটোকে মিশিয়েই জানতে চাই। আমি তো ঝুনক নই, তোমাকে মেনে চলতে ভয় নেই। তোমার মুখের আদেশকেই আনন্দে আমার ইচ্ছা করে তুলতে পারবো। প্রভু, এবার তবে তোমারই সঙ্গে তোমারই বোঝা মাথায় করে বেরিয়ে পড়ি। না, আমি তোমার জায়গা ঠিক করে রেখেছি। কোথায়? ওই অচলায়তন। আবার অচলায়তনে? কিন্তু অচলায়তনের লোকে যে আমাকে আপন বলে গ্রহণ করবে না। ওরা তোমাকে গ্রহণ করতে চাচ্ছে না বলে ওখানেই তোমার সবচেয়ে বেশি দরকার। ওরা তোমাকে ঠেলে দিচ্ছে বলে তুমি ওদের ঠেলতে পারবে না। আমাকে কি করতে হবে? যে যেখানে ছড়িয়েছে সবাইকে ডাক দিয়ে আনতে হবে। ঝুনকদেরও ডাক দিতে? হ্যাঁ। কিন্তু সবাইকে কি কুলোবে? যদি না কুলোয় তাহলে এই পাঁচিল আবার একদিন ভাঙতেই হবে। কিন্তু ঝুনকদের বসিয়ে রাখা তার চেয়ে ওদের ভাঙতে চুরতে দিলে ওরা বেশি ঠান্ডা থাকে। ওরা যে ছটফট করাটাকে মুক্তি বলে মনে করে। ওদেরও ডেকে এনে বসাতে হবে, ওরা বসতে শিখুক। ছোট ছেলের হাতে একটা পাকা বেল দিলে ভারী খুশি হয়ে মনে করে একটা খেলার গোলা, কেবলই সেটা গড়িয়ে নিয়ে বেড়ায়। ওরাও স্বাধীনতাকে বাইরে থেকে একটা ভীষণ মজার বস্তু বলে যায়। কিছুদিন তোমার মহাপঞ্চক দাদার হাতে ওদের ভার দিলে ওরা খানিকটা ঠান্ডা হয়ে নিজেদের ভেতর দিকটা পাক ধরাবার সুযোগ পাবে। আর এই চির অপরাধীর কি বিধান করলে প্রভু? আচার্য, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি চলো আমার সঙ্গে। কিন্তু মহাপঞ্চক দাদাকে কি অচলায়তনে? হ্যাঁ, তার ওখানে অনেক কাজ। আমি এখন চললু অচলায়তনের দ্বার খুলতে। ব্যস্ত হয়ে পড়ছো কেন? কোনো ভয় নেই? তুমি তো বলছো ভয় নেই। এই যে খবর এলো, শত্রু সৈন্য অচলায়তনের প্রাচীর ফুটো করে দিয়েছে। কথা বিশ্বাসযোগ্য নয়। শিলা জলে ভাসে। লেচ্ছরা অচলায়তনের প্রাচীর ফুটো করে দেবে। পাগল হয়েছো? কিন্তু কে যে বললে দেখে এসেছে? সে স্বপ্ন দেখেছে। আজই তো আমাদের গুরুর আসবার কথা। এর জন্য সমস্ত আয়োজন প্রস্তুত। কেবল যে ছেলের মা বাপ ভাই বোন কেউ বলেনি, এমন নবম গর্ভের সন্তান তো এখনো জুটিয়ে আনতে পারলে না। দাঁড়ে দাঁড়িয়ে কে যে মহারক্ষা করবে তাই তো ঠিক করতে পারছি না। গুরু এলে তাকে চিনে নেবে কে? আচার্য অদিনপূর্ণ তাকে জানতেন, আমরা তো কেউ তাকে দেখি। আমাদের আয়তনে শাক বাজায় যে বৃদ্ধ, তিনি তাকে দেখেছেন। আমাদের পূজার ফুল যে জোগায়, সেও তাকে জানে। ওই যে উপাধ্যায় ব্যস্ত হয়ে ছুটে আসছেন। নিশ্চয়ই গুরু আসবার সংবাদ পেয়েছেন। কিন্তু মহারক্ষা পাঠের কি করা যায়? ঠিক লক্ষণ সম্পন্ন ছেলে তো এখনো পাওয়া গেল না। কত দূর কি? আরে এসে পড়েছে যে। ওই দাঁড়ে তো শাক বাজলো না। বিশেষ দরকারও দেখিলে, দাঁড়ের চিহ্নও দেখতে পাচ্ছি না, ভেঙে চুরমার হয়ে গেছে। বলো কি? দ্বার ভেঙেছে? শুধু দ্বার নয়, আরে প্রাচীরগুলিকে ভেঙে এমন সমান করে শুইয়ে দিয়েছে, তাদের সম্বন্ধে আর কোনো চিন্তা করার দরকার নেই। ওই যে দেখছো না আলো? কিন্তু আমাদের দৈবজ্ঞ যে গণনা করে স্পষ্ট দেখিয়ে দিয়ে গেলেন যে তার চেয়ে ঢের স্পষ্ট দেখা যাচ্ছে শত্রু সৈন্যের রক্তবর্ণ টুপিগুলো। ওই যে সব ফাঁক হয়ে গেছে। কি সর্বনাশ! কিসের মন্ত্র তোমার মহাপঞ্চক? আমি তো তখনই বলেছিলাম এইসব কাজ কাঁচা বয়সের পুঁথি পড়া অকাল পক্ষদের দিয়ে হবার নয়। কিন্তু এখন করা যায় কি? আমাদের আচার্যদেবকে এখনই ফিরিয়ে আনিয়ে, তিনি থাকলে এ বিপত্তি ঘটতেই পারত না। হাজার হোক, লোকটা পাকা। দেখো মহাপঞ্চক, আমাদের আয়তনে যদি কোনো বিপত্তি ঘটে তাহলে তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। সে পরিশ্রম তোমাদের করতে হবে না, উপযুক্ত লোক আসছে। তোমরা মিথ্যা বিচলিত হচ্ছ। বাইরের প্রাচীর ভাঙতে পারে, কিন্তু ভিতরের লোহার দরজা এখনো বন্ধ আছে। সে যখন ভাঙবে তখন চন্দ্র
সূর্য সমস্ত নিভে যাবে। আমি অভয় দিচ্ছি, তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে অচলায়তনের রক্ষক দেবতার আশ্চর্য শক্তি দেখে নাও। চার্চে দেখি কোন দিক দিয়ে বের হওয়ার রাস্তা। আমাদেরও তো সেই ইচ্ছে, কিন্তু এখান থেকে বেরোনোর পথ তো জানি নে, আর কোনোদিন বেরোতে হবে এ তো স্বপ্নেও মনে করিনি। শুনছো? ওই শুনছো? ভেঙে পড়লো সব, ভেঙে পড়লো। ওই যে নীল আকাশ, নীল আকাশ। গুরু আসছে। গুরু, শুনলে তো? আমি নিশ্চয়ই জানতাম তোমাদের আশঙ্কা বৃথা। ভয় নেই, আর ভয় নেই। মহাপঞ্চক যখন আছেন তখন কি আমাদের ভয় থাকতে পারে? জয় আচার্য মহাপঞ্চকের জয়। জয় গুরুজির জয়, জয় গুরুজি জয়, জয় গুরুজির জয়, জয় গুরুজি জয়, জয় গুরুজির জয়, জয় গুরুজি 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 জয়। উপাধ্যায়, এই কি গুরু? তাই তো শুনছি। তুমি আমাদের গুরু। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু, তবে আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে এ কোন পথ দিয়ে এলে? কে তোমায় মানবে? আমার মানবে না জানি, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু, তবেই শত্রু বেশে কেন? এ আমার লড়াইয়ের বেশ। তুমি যে আমার সঙ্গে লড়াই করবে, সেই লড়াই আমার গুরু অভ্যর্থনা। কেন তুমি আমাদের প্রাচীর ভেঙে দিয়ে এলে? তুমি কোথাও তোমার গুরুর কোনো প্রবেশ পথ রাখোনি। তুমি কি মনে করেছো তুমি অস্ত্র হাতে এসেছো বলে আমি তোমার কাছে হার মানবো? না, এখনই না, কিন্তু হার মানতে হবে, দিনে দিনে, পদে পদে। আমাকে নিরস্ত্র দেখে ভাবছো আমি তোমাকে আঘাত করতে পারি না? আঘাত করতে পারো, কিন্তু আহত করতে পারো না, কেননা আমি যে তোমার গুরু। উপাধ্যায়, তোমরা একে প্রণাম করবে নাকি? দয়া করে উনি যদি প্রণাম গ্রহণ করেন করব বই কি, তা নইলে না, আমি তোমায় প্রণাম করব না। আমি তোমার প্রণাম গ্রহণ করব না। তুমি আমাদের পূজা নিতে আসোনি। না, আমি তোমাদের অপমান নিতে এসেছি। তোমার পশ্চাতে অস্ত্রধারী এরা কারা? এরা এরা আমার অনুবর্তী, জনক। জুনক? এই মন্ত্রহীন, কর্মকাণ্ডহীন ম্লেচ্ছ দল। আমি এই আয়তনের আচার্য। আমি তোমাকে এখনই আদেশ করছি, এই ম্লেচ্ছ দলকে সঙ্গে নিয়ে বাহির হয়ে যাও। আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য। আমি যা আদেশ করব তাই আদেশ। উপাধ্যায়, উপাধ্যায়, এরকম দাঁড়িয়ে থাকলে চলবে না। এসো, আমরা এদের এখান থেকে বাহির করে দিয়ে আমাদের সমস্ত দরজাগুলো আরো দ্বিগুণ দৃঢ় করে বন্ধ করি। এরাই আমাদের বাহির করে দেবে, সেই সম্ভাবনাই প্রবল বলে মনে হচ্ছে। অচলায়তনের দরজার কথা বলছো? সে তো আমরা কোন কালে আকাশের সঙ্গে দিব্যি সমান করে দিয়েছি। বেশ করেছো ভাই, আমাদের ভারী অসুবিধা হচ্ছিল, এত তলা চাবির ভাবনাও ভাবতে হতো। পাথরের পাথরের প্রাচীর তোমরা ভাঙতে পারো,
লোহার দরজা তোমরা খুলতে পারো, কিন্তু আমি আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রোধ করে এই বসলুম। যদি প্রায় প্রবেশনে মরি, তবু তোমাদের হাওয়া, তোমাদের আলো লেশ মাত্র আমাকে স্পর্শ করতে পারবে না। এই পাগলটা কোথাকার রে? এই তলোয়ারের ডগা দিয়ে ওর মাথার খুলিটা একটু ফাঁক করে দিলে বুদ্ধিতে হাওয়া লাগতে পারে। কিসের ভয় দেখাও তোমরা? তোমরা মেরে ফেলতে পারো, তার বেশি ক্ষমতা তোমাদের নেই। ঠাকুর, এই লোকটাকে বন্দি করে নিয়ে যায়, আমাদের দেশের লোকেরা ভারী মজা পাবে। ওকে বন্দি করবে তোমরা? এমন কি বন্ধন তোমাদের কাছে আছে? তাহলে কি ওকে কোনো শাস্তি দেব না? শাস্তি দেবে? ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তরোয়াল পৌঁছবে না। তুমি আমাদের গুরু। হ্যাঁ, আমি তোমাদের গুরু। আমরা প্রণাম করি। বৎস, মহাজীবন লাভ করো। ঠাকুর, তুমি আমাদের কি করবে? আমি তোমাদের সঙ্গে খেলবো। খেলবে? নইলে তোমাদের গুরু হয়ে সুখ কিসে? কোথায় খেলবে? আমার খেলার একটা মস্ত মাঠ আছে। মস্ত? এই ঘরের মতো মস্ত? এর চেয়েও বড়। এর চেয়েও বড়? ওই আঙিনাটার মতো? তার চেয়েও বড়। তার চেয়েও বড়? উফ, কি ভয়ানক! সেখানে গেলে পাপ হবে না? কিসের পাপ? খোলা জায়গায় গেলে পাপ হয় না? খোলা জায়গায় তো সমস্ত পাপ পালিয়ে যায়। কখন নিয়ে যাবে? এখানকার কাজ শেষ হলে। প্রভু, আমিও যাব। সঞ্জীব, দেরি করলে কেবল সময় নষ্ট হবে। প্রভু, এই বালকদের সাথে আমাদেরও ডেকে নাও। আর মহাপঞ্চক? গুরু, কি বাবা? আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত তো শেষ হলো না। তার কিছু বাকি নেই। বাকি নেই? না, আমি তো সব ভেঙে চুরমার করে ধুলে লুটিয়ে দিয়েছি। একজোটা দেবী? একজোটা দেবী। উত্তরের দেয়ালটা ভাঙা মাত্র তার সাথে আমাদের এমনি ভাব হয়ে গেল, সে আর জটা দুলিয়ে কাউকে ভয় দেখাবে না। এখন তাকে দেখলে মনে হবে আকাশের আলো, আর তার ওই জটা আষাঢ়ের নবীন মেঘের সাথে জড়িয়ে গিয়েছে। এখন আমি কি করব? এখন তুমি আছো ভাই, আর আমি আছি। আমরা দুজনে মিলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সমস্ত জানলা দরজাগুলো খুলে খুলে বেড়াবো।